আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে কিন্তু ডিম দিয়ে লাউ দিয়ে রান্না করব। লাউটা কেটে নিচ্ছি। দেখেন আমি কিভাবে ডিম দিয়ে লাউ দিয়ে রান্না করি। এভাবে ডিম লাউ রান্না করে খাইয়ে দেখেন, খুবই ভালো লাগবে। তো আমরা তো দেশে থেকে তাও খাইতে পারি। দূরপ্রবাসীর ভাইরা যারা আছে তারা তো এভাবে খাইতে পারে না। তাদের রান্না করে খাইতে হয়, অনেক কষ্ট হয়। কিন্তু প্রবাসী টাকা তো গ্রামে বইসে বা শহরে বইসে সবাই দেখেছে আরামসে খাইতে পারে। যে আরামসে খাইতে পারে, কিন্তু তাদের কষ্ট কেউ বোঝে না। যাই হোক, আমি কিন্তু রসুন নিলাম, ডিম সিদ্ধ করে নিছিলাম, কাঁচামরিচ দিয়ে গেছে কাটলাম, সব কাটলাম। তবে প্রবাসী ভাইরা এভাবে ঘরে যদি ডিম থাকে রান্না করে খাইয়া দেখেন, খুব ভালো লাগবে। তা ডিম চুইলা নিলাম, চুইলা টুইলা তারপরে কিন্তু এখন এই ডিমটারে কিন্তু আমি খোসা ছাড়াইয়া এটা লবণ দিয়ে আর হলুদ দিয়ে মাখাই নেব। মাখায় টাখাইয়া তারপরে কিন্তু আমি এটারে ভাজবো। তারপরে ভাজার আগে কি করব জানেন? জিরা আর পেঁয়াজ এটা আগে কিন্তু ভাইজে নেব। আগেকার মা চাচিরা এভাবে ভাইজে রান্না করতো, একদম ইজি সহজভাবে। প্রবাসী ভাইদের জন্য সবচেয়ে ভালো সহজ রান্না। কোনো তেমন কোনো মশলা নেই, কোনো কিছু নেই। তো ভাইরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন, পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করা হলো। যাই হোক, এখন কিন্তু ডিম ভাইজে নিলাম, জিরেও কিন্তু ভাইজে উঠে নিছি। এরপরে কিন্তু এই যে তরকারির জন্য আমি লাউ আর কাঁচামরিচ দিয়া হলুদ দিয়ে তরকারিটা কিন্তু মানে বসায় নিলাম। বসায় নিচ্ছি, পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এখন কিন্তু তরকারি অলরেডি সেদ্ধ হয়ে গেছে, হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে কিনা আমি জিরা বাটা আর পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো বলক আসলে, আর ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিলে পরেই দিয়ে গেছে মনে করেন, অল্পক্ষণ জাল দিলেই তরকারিটা হয়ে যাবে। তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিয়েন, পারলে একটা লাইক করে দিয়েন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আপনারা আমার ভিডিও দেখেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।